ভাইফোঁটার দিন ঘুম থেকে উঠেই চলে গেছিলাম রান্নাঘরে, গিয়ে দেখি সিমুই আর কাবলি ছোলার তরকারি আর চাটনিগুলো হয়ে গেছে। আর তারপরে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ এবছর আমি অনেক সকাল সকাল ভাইফোঁটা দেবো তার জন্য। তারপরে চন্দন বেটে নিয়েছিলাম শিলে, আর সেটা একটা বাটিতে তুলে নিয়েছিলাম। তার মধ্যে আমরা রেডি হয়ে গেছিলাম। এদিকে দেখো আমি তাতে একটু হোয়াইট পরেছিলাম যাতে একটু ম্যাচিং ম্যাচিং হয়। আর তারপরে এই প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম। ফার্স্টে ধূপ, প্রদীপ, দূর্ব, চন্দন আর মালা ঘুষি ছিল, এখানে দিতে আমি ভুলেই গেছিলাম। আর এদিকে লুচি, কাবলি ছোলা, সিমুই, দই আর গজা দিয়েছিলাম দাদাকে। আর তারপরে এই প্লেটগুলো সাজিয়ে ওকে বসতে বলেছিলাম। আর এবারে হচ্ছে আমি এখন ভাইফোঁটা দেবো। আর এবছর আমি অনেক সকাল সকাল ভাইফোঁটা দিয়েছিলাম, প্রায় 11টার মধ্যে আমার ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ফার্স্টে ভাইফোঁটা দিয়ে নিয়েছিলাম, তারপরে ও তো খেয়ে নিয়েছিল আর আমার তো খাওয়া হয়নি, কারণ আমি আর একটা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। তারপরে আমি আর দাদা একটা ছবিও তুলেছিলাম। আর এদিকে দেখো আমার সে পুচকে ভাইটা চলে এসেছে, এই যে এর প্রথম ভাইফোঁটা এবছর। তো ওর প্লেটটা সাজিয়ে নিয়েছি 5 রকম মিষ্টি দিয়ে, আর 2টো চকলেটও দিয়েছিলাম, কারণ ও ভালোবাসে এইগুলো। আর ওর প্লেটের সময় আমি মালা ঘুষিটা দিয়েছিলাম, কারণ তখন আর ভুলে যাইনি। তারপরে ওকে ভাইফোঁটাটা দিয়ে নিয়েছিলাম। আমি আশীর্বাদ করেছিলাম, যেটা আমার করতে খুব ভালো লাগে। দাদার ক্ষেত্রে তো হয়নি, তাই পুচকে ভাই ছিল তার জন্য হয়েছে। তারপরে ওকে একটা মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে বসলাম হচ্ছে আমি খেতে। তো আমি শুধু লুচি আর 2টো লুচি আর কাবলি ছোলা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে তো দুপুরে রান্না তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছিলো। আর রান্নাঘরে ঢুকে দেখি মাটন রান্না হচ্ছে। তো বেশি কিছু রান্না হয়নি। তারপর সব রান্না হওয়ার পরে আমি তো প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম। আলু ভাজা, ডাল, মাটন আর ছিল জলপাইয়ের চাটনি আর স্যালাড। তো এভাবেই কেটেছিল আমার ভাইফোঁটার দিন।